সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ইম্মানুয়েল। আমি আজকে ইসরায়েল সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই আমি আজকে যে বিষয়গুলো বলতেছি সব মুসলিম ভার্সনে, এবং মুসলিম ভার্সনেই দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যেন আপনারা ভালোভাবে যেন বুঝতে পারেন আসলে এই ইসরায়েলের কারা। যদি ইসরায়েল সম্পর্কে জানতে চাই তাহলে আমরা যে ইহুদি ধর্মের জাতিপিতা হচ্ছে ইহুদি ধর্মের জাতিপিতা এবং ইসলাম ধর্মের জাতিপিতা হজরত ইব্রাহিম সাল্লাল্লাহ, এবং খ্রিস্টানদেরও ঠিক আব্রাহাম, আমরা যাকে আব্রাহাম বলি, আপনারা বলেন হজরত ইব্রাহিম। এই ইব্রাহিম থেকে দুই পুত্র ইসহাক এবং ইসমাইল। হজরত ইসহাক এর পুত্র ছিলেন হজরত ইয়াকুব, আমরা যাকে জাকব বলি। ওনার আরেক নাম ইসরায়েল। যে ইয়াকুবের নাম, এই জাকবের নাম ইসরায়েল। এই ইয়াকুব এই বংশকে বনি ইসরায়েল নামে সম্বোধন করেন। হজরত ইয়াকুব তার 12 জন সন্তান, 12 জনের মধ্যে একজনের নাম ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশ পরবর্তী সবচেয়ে বিস্তার লাভ করে, এবং বনি ইসরায়েল আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মে হলেও ইহুদি ধর্মের লোক ইয়াহুদা বংশ নয়। এই ইহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ তারা কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল, এবং কিছু বিনিময়ে তারা ইউসুফ বা জোসেফকে তারা বিক্রি করে দিয়েছিল। 4000 বছর আগে ইসহাক এর মৃত্যুর পর ইয়াকুব আল্লাহর নির্দেশে শাম বা সিরিয়া থেকে ক্যানানে হিজরত করেন। এই ক্যানান বর্তমানের ফিলিস্তিন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি যে অবস্থা। এবং ক্যানানের ফিলিস্তিন দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই একসাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে দেয়। মিশরে তখনকার রাজা ছিল ইউসুফ, এবং যিনি ইয়াকুব, এবং 12 সন্তানের মধ্যে 11তম। সেই কারণে ইয়াহুদা তার বংশ মিশরে অনেক দাপতের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় এবং ফারাও রাজাদের হাতে ফেরাউন এইসব বনি ইসরায়েল এর অত্যাচার শুরু করে, যে এরা সারাদিন ইয়া নাফসি করত। তখন কাছে পাঠালেন মূসা, যাকে আমরা মুসি বলি, এবং তাওরাত কিতাব মূসা এবং ফেরাউনকে নীল নদী ডুবানোর মাধ্যমে বনি ইসরায়েল মুক্তি পায়। তারপর মূসা বা মোশে সবাইকে নিয়ে ক্যানানের ফিলিস্তিন ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মূসা এর ওফাতের পর আবার এক আমি আজকে যে বিষয়গুলো বলতেছি সব মুসলিম ভার্সনে, এবং মুসলিম ভার্সনেই দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যেন আপনারা ভালোভাবে যেন বুঝতে পারেন। তারপর তাদের মধ্যে ক্ষমতা লোভে নিজেদের একতা ভেঙে যায়। বিন্দেশেও তাদের এক সুযোগ কাজে লাগে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর 100 বছর পর দাউদ ওনার ছেলে সুলাইমান এর মাধ্যমে আল্লাহ আবার অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান মৃত্যুর পর ইহুদিরা আবার নানা রকম তারা পূজা শুরু করে, এবং তাদের ভিতরে ধর্ম ব্যবসায়ী তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিভাজন করার মতো তারা দৃষ্টতা দেখায়। এবং আমরা আরও দেখতে পাই ইসহাক এবং স্বপ্নে ক্যানানের ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড, যেখানে প্রতিজ্ঞা জমি হিসেবে দিয়েছে, এটা তাদের জয় করে নিতে হবে, এরকম আমরা দেখতে পাই। এটাকে তারা জেকব ল্যাডার ড্রিম বলে উল্লেখ করে থাকে। তাদের এমন নির্লজ্জতা ও দুষ্টতার কারণে বারবার আল্লাহ বা ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। এবং যেমন কখনো গৃহহীন, কখনো যাযাবরের মতো তারা ঘুরতে থাকে। বেবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে। রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় এবং ইউরোপে তারা চলে যায়। এবং আর উমর ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েল এর এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপের তখনও তাদের আশ্রয় দেয়নি। বন ইসরায়েল এমন পরিণতির কারণ আল্লাহ বা ঈশ্বর তাদের শাস্তির পাশাপাশি তাদের এই ইসরায়েল সম্পর্কে যদি আমরা আরও জানতে চাই তাহলে প্রথম বিশ্বযুদ্ধে আমরা একটু শুনে আসি। প্রথম বিশ্বযুদ্ধে আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যকে বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে অ্যাসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কার করতে চায় তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড, মানে ফিলিস্তিন তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলন একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল উসমানী সুলতানের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনের প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনদের কাছে গড় ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল, আসলে এই দ্বন্দ্ব আপনারা দেখতে পেয়েছেন, এটা আসলে অনেক যুগ আগের থেকে এটা ঘটে আসছে এবং ঘটনা আমরা সবাই জানি। দিন শেষে আমরা বলবো যে আমি একজন বাংলাদেশি বলবো যে আমিও আসলে এই হত্যা আমিও চাই না, এবং এই হত্যার বন্ধ হোক। এবং এই যে ফিলিস্তিনের যেসব মানুষ নিহত হচ্ছে, আমিও খুব ব্যথিত। এবং আজ পুরো বিশ্ব যারা যারা মানুষ হিসেবে আমরা ভালোবাসি, সবাই ব্যথিত। তা আমি আজকে আপনাদের সঙ্গে একমত যে আমরা আসলে মানবতা কোথায়, মানবতা অবশ্যই আসতে হবে, যেন এই ধরনের নিহত আসলে বন্ধ করা উচিত। এবং আমরা যেন আসলে এই পৃথিবীতে আমরা শান্তিপূর্ণভাবে সবাই থাকতে চাই। আমরা যেই ধর্মে হও না কেন, আমরা আসলে প্রতিটা মানুষকে, প্রতিটা ধর্মকে আমাদের সম্মান করা উচিত। তাই এই যে ফিলিস্তিন, এই যে ইসরায়েল, যে আমরা ঘটনাগুলো দেখতেছি, আপনারা জানেন বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কত মানুষ মারা গিয়েছে। তাই এই সমস্ত যত ধরনের বন্ধ হোক, এবং আমি প্রার্থনা করি, দোয়া করি যেন এই বাংলাদেশ পুরো বিশ্ব জুড়ে আমরা যেন শান্তিপূর্ণভাবে যেন আমরা থাকতে পারি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন এবং আমরা নিজেদেরকে আরও নম্রতা দেখাই, এবং আমরা নিজের ধর্মকে যতটা ভালোবাসি, আমরা নিজের দেশকে যতটা ভালোবাসি, অন্য প্রতিটা রাষ্ট্রকে, প্রতিটা দেশকে আমাদের সম্মান এবং রেসপেক্ট আমাদের করা দরকার। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।